আল্লাহ। যারা রাসূলকে অনুসরণ করলো তারা যেন স্বয়ং আল্লাহকে অনুসরণ করলো। ও নবী, আপনি উম্মতকে জানায় দেন তারা তো জান্নাতে যেতে চায়। এই আজকের মাহফিলে আমরা যারা আছি প্রত্যেকের অন্তরে আল্লাহর জান্নাত পাওয়ার শখ আছে না নাই? আল্লাহ এটা জানেন। আরে ভাই আপনারা, আমরা তো মুসলমান, আমরা তো জান্নাতে যেতে চাই। সমাজে যারা হিন্দু আছে এরা দুজকে যাইতে চায় কয়জনে? এরাও স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে, হিন্দুরাও জান্নাতে যাওয়ার শখ আছে। এই জন্য দেখবেন বিভিন্ন দোকানে হিন্দু ভদ্রলোক মরা বাবার ছবি টানায়া ছবির মাঝ বরাবর লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্রনাথ দত্ত, স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। আচ্ছা, এরকম লেখা কি আপনারা দেখছেন? নজরে পড়ছে? আচ্ছা, স্বর্গীয় মানে কি? জাহান্নামী না জান্নাত? তাহলে হেও জানে এর বাবা জান্নাতে গেছে। হিন্দু মিয়া, হিন্দু মিয়া। আচ্ছা, কোন হিন্দু বাবার নামের আগে নরকি দুলাল চন্দ্র ভৌমিক লিখছে? স্বর্গীয় লিখছে। স্বর্গ এবং জান্নাত এই দুটার মাঝে কোনো পার্থক্য নাই। আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ইংরেজিতে বলে হেভেন, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ। জিনিস কয়টা? ওমা কথা কয় না কেন ভাইয়েরা? কয়টা জিনিস? আবু বকর জান্নাতি, হযরত ওমর বেহেশতি, দুজন দুই জায়গায় আছে, ঠিক না? এক জায়গা ফার্সিতে বেহেশত, আরবিতে জান্নাত। শব্দের পার্থক্য। কেউ বলে লাউ, কেউ বলে কদু, কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি, কেউ বলে ভাস্কর্য। আমরা বলি সেটাই হলো মুক্তি। এই ভাস্কর্য লইয়া কত মানুষ মারছে। বাবার ভাস্কর্য প্রতিষ্ঠা করেছে দেশের কোটি কোটি টাকা খরচ করে। অতি বাড়াবাড়ি ভালো লাগা বাবার হয়ে গেছে। ইব্রাহিমের সন্তানেরা মুক্তি বানাতে আসে, ইব্রাহিমের সন্তানরা প্রমাণ করে দিয়েছে মুক্তি বানানোর জন্য এসেছে। বাড়াবাড়িতে যার ভালো হয় না। আমাদের ডক্টর ইউনূস, যিনি বর্তমান প্রধান উপদেষ্টা, ওনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে বঙ্গবন্ধুর এই ভাস্কর্যগুলো, মূর্তিগুলো এভাবে ভেঙে ফেলা হলো কেন? উনি তো দেশ স্বাধীন করলেন। ওনাকে তারা বলে তিনি সাত জাতির পিতা, তুমি সম্মানী মানুষ, কেন মূর্তিগুলো ভাঙা হচ্ছে? ডক্টর ইউনূস সাহেব চমৎকার জবাব দিলেন, যে প্রশ্ন আমারে করেন কেন, তার মাইয়ারে জিজ্ঞান। তার মাইয়া এমন কাজ করছে যে আপনি পাপের উপরে। আচ্ছা, আপনি যখন কোন খারাপ কাজ করেন তখন পাবলিক কি আপনারে গাইলে না বাপের সহ? আর নরমালি গালিটা কিন্তু আগে বাপ হেরে দেয়। যেমন আমরা গালি কি কইতাম কত যাইব না, আবার যে রেকর্ড হয় পাবলিক কোট করে ছেড়ে দেয়। হ্যাঁ, এই যে বলে একজন একজন গালি দিয়ে, এই শুয়োরের বাচ্চা, গালিটা কার উপরে পড়লো? আচ্ছা, মানুষ মানুষকে গালি দেয় না যে এই বাচ্চা, অমুকের বাচ্চা, গালিটা আসলে কারে দিল? বাপের উপরে বললো, ঠিক না? এই জন্য ডক্টর ইউনূস বলছে যে উনার ভাস্কর্য কেন ভাঙা, আমার জিজ্ঞান, মাইয়ারে জিজ্ঞান। নিশ্চয় মাইয়া এমন কাজ করছে পাপড়ি পাপড়ির উপরে ঢুকে গেছে, ঠিক না? আমার প্রিয় ভাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে উম্মত হওয়া যায় না, উম্মত থাকা যায় না। রাসূলকে অনুসরণ করতে হলে রাসূলকে জানতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হে নবী, তারা জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার শখ হিন্দুদেরও আছে। ওই যে হিন্দু মিয়া বাবার ছবির মাঝখানে লিখে দিছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। যতই স্বর্গীয় লিখুন, আপনাদের কাছে আমি জানতে চাই, কোন হিন্দু স্বর্গে গেছে নাকি? কোন হিন্দু জান্নাতে যাওয়ার কোন সম্ভাবনা আছে নাকি? যারা বেঈমান তাদের জন্য জান্নাত হারাম, ঠিক না? মুশরিকের জন্য জান্নাত হারাম করেছেন কে? আল্লাহ তাআলা কুরআন মাজিদে বিভিন্ন জায়গায় মুশরিকদের প্রসঙ্গ আলোচনা করেছেন। ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরিক করলে তার জন্য জান্নাত হারাম করে কে? তো যে হিন্দু, সে কি শিরিক করে না? মূর্তি পূজা করে না? মূর্তি পূজা করা কি শিরিক নয়? অথচ মিয়া শিরিক করে তো বুকের মাঝে লিখে দিছে স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দাস। যতই লিখো, হিন্দু জান্নাত পাবে না, কারণ তারা শিরিক করে। এখন জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে উম্মত দাবি করার পরও জান্নাত পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেন আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবীকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ। আর আমি নবীকে অনুসরণ করলে তোমাদেরকে ভালোবাসবেন কে? আল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসে, তার আমলনামায় গুনাহ থাকে না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, সে আমি নবী মুহাম্মদকে ভালোবাসলো। আর যে আমি নবী মুহাম্মদকে সুন্নাহ ভালোবাসার মাধ্যমে ভালোবাসার প্রমাণ দিল, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। রাসূলের সাথে জান্নাতে যাওয়ার শখ আসেনি? যেতে হলে মুখে বললে হবে না রাসূল তোমারে ভালোবাসি, বরং সুন্নাহ মেনে প্রমাণ দিতে হবে। রাসূলকে ভালোবাসাও ফরজ, রাসূলের উপর ঈমান আনা যেমন ফরজ, রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে আপনজন প্রিয়জন সকলের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। আল্লাহ বলেছেন, নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। শুধুমাত্র ছেলে মেয়ে নয়, মা বাবা নয়, মুমিনের কাছে নবী ভালোবাসা হবে তার নিজের জানের চেয়েও বেশি। রাসূলকে ভালোবাসা নফল না ফরজ? সেটা ভালোবাসেন তো? এখন রাসূলকে যে আপনি ভালোবাসেন তার প্রমাণ হবে, নামের আগে লিখবেন আশেকে রাসূল। আশেকে রাসূল নাম লেখে, কিন্তু দাড়ি কামায় প্রতিদিন একবার, এমনও আছে না? না, নাম দিছে আলে সুন্নি, কিন্তু বিড়ি টানে, গাঁজা খায়, লম্বা লম্বা চুল রেখে ঢোল বাজায়, তবলা বাজায়, পুরুষ মহিলা একসাথে নাচানাচি করে, নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এমন ভণ্ড সুন্নি আছে না নাই? রাসূলকে আপনি ভালোবাসেন, রাসূল বলছি ভালোবাসার প্রমাণটা মুখে নয়, লিখে নয়। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার সুন্নাহকে জীবনে প্রতিষ্ঠিত করে প্রমাণ দিতে হবে।
قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না মান আবা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার কে قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى বিরোধী বলেন অস্বীকারী উম্মতকে শোনো যে আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে আর যে আমি নবীকে অনুসরণ করবে না সে স্বীকারকারী তার কপালে জান্নাত নেই